সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনারা দেখতেছেন মানব সেবা অধিদপ্তর, সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ খুরশিদ আলম। আজকে আল্লাহর কোরআন পাক সম্বন্ধে কিছু কথা আমাকে বলতে হয়। কোরআন যে কি জিনিস চিন্তা করুন। এই কোরআন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, কোরআনের দ্বারা আমরা কি উপকৃত হচ্ছি, দুনিয়া আখেরাত কবর হাসর ফুলসেরাত সর্বকিছুর সব কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। অন্ন বস্ত্র বাসস্থান সর্বকিছুর সমাধান দিতে পারে আল কোরআন। আজকে কোরআনকে দিকে চোখ রাখেন। কথা বলেন একটা কবিতা, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো ফিরে এসো চোখ রাখো কোরআনে। কোরআনে ঔষধ বড়ি, দুঃখ বিপদ, রুজি রোজগার, ব্যস্ত দুজক সর্বকিছু কথা কোরআনের মধ্যে আছে। বিজ্ঞান যেটা আমরা সায়েন্স যেটাকে বলি সেটাও কোরআন থেকে এসেছে। আজকে নীল আর্মস্ট্রং কোরআনকে রিসার্চ করে বৈজ্ঞানিকেরা হেলিকপ্টার কারেন্ট বিদ্যুৎ যত কিছু তৈরি করছে সব কোরআন থেকে সমাধান। তাই কোরআনের প্রতি চোখ রাখেন। আল্লাহকে সর্বকাজের জন্য আল্লাহর উপর বিশ্বাস রাখেন। আল্লাহকে সর্বকাজের সবকিছু সমাধান আল্লাহ। কথা বলে না, আল্লাহ আমার রব, রবে আমার সব। আল্লাহ আমার রব, রবে আমার সব। আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা কলমাতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, নেহি আয় কোই মাহবুদ আল্লাহ ছাড়া। আমরা কলমাতে বলি আল্লাহ ছাড়া আমাদের কোনো মাহবুদ নাই, কোনো ইলা নাই, কোনো বন্ধু নাই, বান্ধব নাই, নাই নাই কেউ নেই। আবার আমরা বিভিন্ন মাজারে যাইয়া আমরা বাবা গরু দেন, বাবা পরীক্ষা পাশ করা দেন, বাবা সন্তান দেন, কোন নাউযুবিল্লাহি মিন যালিক, এটা শিরিক হয়ে যাবে। আল্লাহ রাগ হয়ে যাবে, আল্লাহ গোস্বা হয়ে যাবে। আল্লাহর কাছে না চাই, আল্লাহর কাছে চাইতে তো কোনো মাধ্যম লাগতেছে না। আল্লাহ তো আমাদের শাহরগ, যে ঘরের যে শাহরগ আছে, শাহরগ থেকেও নিকটে আমার আল্লাহ। আল্লাহ বলতেছে না উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব। ডাকার মতো ডাকতে হবে। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। তাহাজ্জুদের নামাজ পড়ি, রাত 3টায় উঠি, চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে, দেওয়ার জন্য বসে রয়েছে। আজকে আমরা ভালোবাসা, আল্লাহ আমাদেরকে যে কত ভালোবাসে সেটা বলতে গেলে চিন্তা করেন। এই ভালোবাসাটাকে 16 ভাগের 1 ভাগ করে 1 ভাগ পাঠাইছে দুনিয়াতে। 18,000 মখলুকাতের জন্য 1 ভাগ পাঠাইছে। এই 1 ভাগ ভালোবাসা গরু ছাগল হাঁস মোরা পশু পাখি সব কিছুর মধ্যে। গরুর জন্য, মা বাবার জন্য, বাপ ছেলের জন্য, স্বামী স্ত্রীর জন্য, প্রেমিক প্রেমিকার জন্য, কি ভালোবাসা এবং ভালোবাসা দিবস কত কিছু। কিন্তু মাত্র 1 ভাগ ভালোবাসা নিয়ে এই কারাগারে মখলুকাত চলতেছে। আর বাকি 15 ভাগ ভালোবাসা আমার আল্লাহর কাছে নিজে রেখে দিয়েছে। তাহলে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে একটু চিন্তা করুন। 15 ভাগ ভালোবাসা আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন। দুনিয়াতে কাঁদতে হবে, দুনিয়া হইল কাঁদার জায়গা। আল্লাহ এবং রাসূলের মহব্বতে কোরআনের মাহফিলে বসি, কোরআনের মাহফিল, আল্লাহর কোরআন হাদিসের মাহফিলে বসে যদি কেউ আল্লাহ রাসূলের মহব্বতে একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, ওই চোখের পানি আল্লাহ বলে এই জিবরাইল যাও এর পানিগুলা কালেকশন করে রাখো। এই চোখের পানিটাকে নিয়ে জিবরাইল আরশের মধ্যে রেখে দেবে। কাল হাসরের মাঠে যখন বিপদে পড়বেন তখন এই পানিটাই আপনার কাজে উপকারে পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই দুনিয়াতে কাঁদতে হবে বেশি, হাসবেন কম। কাঁদার যে কত লাভ, যেমন মনে করেন আবরেতা গরিয়া দর সামান্না কুনাদ গুনসাহাম গুন্দাবর সামান্না গুনাদ। আবার যখন কাঁদি জমিনে পানি ফেলা, আবার তো কি মেঘ যখন কাঁদি জমিনের মধ্যে পানি পড়ে, আকাশ থেকে পানি আসে, তখন জমিনে ফসল হবে, না হলে কোনো ফসল হয় না।
তদ্রুপ যদি মুনাজাত করি আল্লাহ দরবারে কাঁদতে পারেন 2 ফোঁটা চোখের পানি আল্লাহর মহব্বতে কোরআনের মহব্বতে 2টা ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন ওই চোখের পানি আপনার জন্য আসলে মাঠে কাফি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। দুনিয়াতে সর্বকাজে সর্ববিষয়ে আল্লাহর উপরে নির্ভর করতে তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহু কাফি, কাফিয়াল কাফি, আনতাল কাফি, লিকুল্লি কাফি, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু কাফি, কাফিয়াল কাফি, লিকুল্লি কাফি, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহু কাফি, আল্লাহ আমার জন্য যথেষ্ট, কাফিয়াল কাফি, যথেষ্টের উপরে যথেষ্ট, লিকুল্লি কাফি, সর্বকিছুর জন্য আমার আল্লাহ যথেষ্ট, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ। এইটা অন্তরের মধ্যে রাখি যদি চলেন, আপনার খরচ মরজ রুজি রোজগার অভাব অনটন বিপদ আপদ অশান্তি শত্রু দুশ্মন কিচ্ছুই থাকবে না, সব সমাধান হয়ে যাবে। কোরআনই সব কিছুর সমাধান দেওয়া আছে। আজকে দেখেন হাসরের মাঠে আল্লাহ হবেন সভাপতি, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী, প্রাণের নবী, কলিজার টুকরা, নয়নের মণি, শিরে তাজ, আমার প্রাণের প্রাণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি। আল্লাহ মহব্বত করে ওনাকে আল্লাহর বাম পাশে বসাইবেন, আর এক চেয়ারে বসাবেন দাউদ নবীকে। আরেকটা চেয়ার খালি থাকবে, সেটাতে কাকে বসাবে সেটা আমি বলতেছি পরে, শুনেন। তখন মাহফিল যখন অনুষ্ঠিত হবে, হাসরের মাঠের মধ্যে যখন অনুষ্ঠিত হবে, প্রথম কোরআন দিয়ে আরম্ভ করবে। কি দিয়া? কোরআন দিয়া। সর্বপ্রথম কোরআন। দাউদ নবীকে আল্লাহ বলবে, এই দাউদ নবী তুমি কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো। দাউদ নবী বলবেন যে আল্লাহ আমি তো হাফেজ ছিলাম না, আমি তো কোরআনই হাফেজ ছিলাম না, আমি কিভাবে কোরআন শরীফ মুখস্থ করবো এখন? আল্লাহ বলবেন ইকরা, পড়ো তুমি। এই ইকরা বলার সাথে সাথে দাউদ নবীর সারা সিনার মধ্যে পুরা কোরআনটা শিখেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দাউদ নবী পাঠ করবেন সর্বপ্রথম সূরা মুজাম্মিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এই সূরা মুজাম্মিল থেকে আরম্ভ করবেন। দাউদ নবীর কণ্ঠ শুনে দাউদ নবী এমনভাবে পড়া আরম্ভ করবেন, দাউদ নবীর কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাইর হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসরের মাঠের তামাম উম্মত, নবীগণ, সিদ্দিকগণ, সোহাদাগণ, সাহাবা কেরাম, আউলিয়া, আম্বিয়া, গাউস, কুতুব, তামাম মানুষ এমন মগ্ন হয়ে যাবেন, বলবে যে আল্লাহ দাউদ নবীকে আপনি থামাইয়েন না, ওনাকে আরো পড়তে বলেন, আরো পড়তে বলেন। এইভাবে পড়তে পড়তে কয়েক বছর চলে যাবে, দাউদ নবী পড়তেছে। হঠাৎ করে আল্লাহ বলবেন, এই দাউদ নবী তুমি থামো, এই কোরআন তো আমি তোমার জন্য নাজিল করি নাই, তোমার উপরে আমি এই কোরআন পাঠাই নাই। আমি যার উপরে এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের জন্য যে তাইফের ময়দানে রমজান শহীদ করেছেন, তাইফবাসীরা পিঠাইয়া মাটির মধ্যে সাহিত্য করেছেন, রক্ত তাইফের জমিন রঞ্জিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাইফের জমিনকে তুলার মতো নরম করে দিয়েছে, পাথরকে বালিশ বানাই দিয়েছে নরম। সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এখন কোরআন তেলাওয়াত হবে, তুমি বন্ধ করো। এরপরে আমার দয়াল নবীজি উঠবেন, স্টেজে উঠে উনি সর্বপ্রথম যখন আরম্ভ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। ওনার কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ নয়, ওনার কণ্ঠ থেকে 70,000 রকমের আওয়াজ বাইরে বের। সুবহানাল্লাহ।
যখন উনি পড়া আরম্ভ করবেন, আল্লাহর আরশ, কুরসি, লৌহ মাহফুজ, হাসরের মাঠ, যত মানুষ, যত লোক সব ধুলতে থাকবে এইভাবে, সুবহানাল্লাহ, এত কণ্ঠ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে ঠিক আছে, এবার আমি একটু, আপনি বন্ধ করেন, আমি একটু কোরআন তেলাওয়াত করি, শোনাই আমার বান্দাদেরকে। তখন আল্লাহ নিজের মুখে কোরআন তেলাওয়াত করবেন। কি, কোনটা বলবেন, কোন সূরা? বিসমিল্লাহির রহমানির রহিম। আনার রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সূরা রহমান পাঠ করবেন। এই সূরা রহমান, তখন উনি আমরা পড়ি আর রহমান ও আল্লামাল কুরআন, আল্লাহ কিন্তু আর রহমান ও আল্লামাল কুরআন বলবেন। আল্লাহ বলবে আনার রহমান ও আল্লামাল কুরআন, আমি রহমান, আমি দয়ালু, কোরআন শিক্ষা দিয়েছি তোমাদেরকে। আমরা বলবি আর রহমান ও আল্লামাল কুরআন, পরমদাতা আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর আল্লাহ নিজের বেলা বলে কি বলবেন? আনার রহমান, আমি দয়ালু, আমি রহমান, তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, বায়ান শিক্ষা দিয়েছি। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বায়ান, কথা বলার বাক শক্তি শিখিয়েছি। এই আল্লাহ যখন কোরআন পাঠ করবেন, তখন সব থর করে কাঁপি বেহুশ হয়ে যাবে। আল্লাহর এই আওয়াজ শুনে এত খুশিতে আত্মহারা হয়ে যাবে মানুষ। সেই কোরআনের মাহফিলে আপনারা যাবেন, কোরআনের মাহফিলে বসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোরআনের মাহফিল যেখানে হয় সেটা শুধু মাঠ না, ওই মাঠটা বেহেশতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বেহেশতের বাগানে বসবেন। বেহেশতের বাগানে বেহেশতিরা ছাড়া অন্য কেউ যাওয়ার তো কোনো ক্ষমতা নেই। যারা বেহেশতি তারাই ওইখানে যায়, দুদুগী তো যাবে না। তাহলে কোরআনের মাহফিলে গেলে কোনো অপরাধ নাই, কোনো ভুল নাই, কোনো ক্ষতি নেই। যাবেন কোরআনের মাহফিলে, সে কওমি হোক, খারেজি হোক, সুন্নি হোক, যেই হোক, কোরআনের মাহফিল চলতেছে, আপনি কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য যাবেন। সেখানে যায় দুই চোখের, যদি আল্লাহর মহব্বতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কোরআন হাদিসের মাহফিলে যাইয়া দুই চোখের পানি ফেলতে পারেন, ওই পানিগুলো আপনার জন্য কাফি, যথেষ্ট। তাই কোরআনের মাহফিলে বসবেন, সেটা বেহেশতের বাগান। এবং নিজের জীবনকে, পারিবারিক জীবনকে, নিজের সর্বকিছুকে কোরআনের মাধ্যমে পরিচালিত করেন, কোরআনকে দেখেন, তাহলে সুখ, শান্তি, অভাব আসবে, অভাব অনটন চলে যাবে, দুঃখ বিপদ চলে যাবে। সারা জীবন বুঝি নেই, জানি নেই, এটার জন্য কোনো চিন্তা করার কিছু নেই। রোজ আগার রক্তে গৌরবা কে নিষ্ঠ, रोज हागर रब गुआ के निस, तू बेमा आए आके चो तू पाके निस, तू बेमा आए आके चो तू पाके निस। অতীতকে নিয়ে চিন্তা করার, গালে হাত দেওয়ার কোনো প্রয়োজন দরকার নেই। নতুন করে তওবা করে আপনি আসেন, আল্লাহ আপনাকে সাদরে গ্রহণ করবে এবং আল্লাহর বুকে টেনে নিবে। আরো পূর্ণ, আরো বেশি হবে, আল্লাহ খুশি হবে বেশি। আর বিশেষ করে জওয়ানকালে ইবাদত করার চেষ্টা করবেন। তওবা করদম দর জওয়ানি শওয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত ফিরে গরগজাদা মে সোয়াদে ফরজগারিস। যুবকেরা যদি আল্লাহকে ডাকতে পারেন, ফরজগারি করতে পারেন, পয়গম্বরের কাছে আপনাদের নাম লিস্টি হয়ে যায়। কবি বলেছেন, শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, তওবা করদম দর জওয়ানি শওয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত ফিরে গরগজাদা মে সোয়াদে ফরজগারিস। তাই কোরআনের আঁকড়ে ধরেন, কোরআনকে জড়িয়ে ধরেন এবং দুনিয়াতে কোরআনকে প্রচার করেন। শুধু নিজে নিজে পড়লে হবে না, কোরআনকে একে অন্যের কাছে কোরআনের একটা আয়াত, একটা শব্দকে যদি প্রচার করতে পারেন, অনেক শহীদি দরজা থেকেও আপনার সওয়াব বেশি হবে। তাই কোরআনের আমল করেন, কোরআনে জিন্দিগি করুন, কোরআনই আমল করুন। দুঃখ বিপদে পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর কাছে সব কিছু চান। বাদশাহ হারুন দরবারে এক ফকির যখন ভিক্ষার জন্য গেছে, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করেন। বাদশাহ হারুন বলেছে, তুমি বসো।
আমি একটু আসি। এই কথা বলে বাদশাহ হারুন ওনার খাস রুমে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করি, আল্লাহর দরবারে সাহায্য চাইতেছেন। ওই মুহূর্তে ফকির কিন্তু উঁকি দিয়া সব দেখতেছেন, শুনতেছেন। ফকির বলতেছে, আমি যে বাদশার দরবারে সাহায্যের জন্য আসছি, আজকে বাদশাহ তো এই আল্লাহর দরবারে সাহায্য চাইতেছে, সে তো আমার থেকে আরো ফকির, তার কাছে কি যাব? সে যার কাছে চাইতেছে আমিও তার কাছে লাগিয়ে সাহায্য চাইবো। ওই কথা বলি, ফকির ভিক্ষা নেয় নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করি, আল্লাহর দরবারে সাহায্য চাইতেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে সব কিছু চাইতে হবে। লা ইলা নেই, কোনো ইলা নাই। লা ইলা, লা ইলা, লা ইলা নাই, কেউ নাই। লা ইলা নাই, কেউ নাই। মগর হ্যাঁ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই। কোনো দোয়া, দরুদ, আমল জানতে হলে আমাকে ফোন করবেন 01812378550। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।